সুতরাং আমি মনে করি এখন ইসলামী ব্যাংকের মানি ডিফালকেশন, মানি লন্ডারিং একটা স্পেসিফিক কেস হয়েছে, যেখানে 24 জনকে আসামি করা হয়েছে। আমার বিবেচনায় এই রাষ্ট্রপতি সাহেবও তৎকালীন দিনের মানি ডিফালকেশন প্রক্রিয়ার অংশীদার। এস আলমের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। এস আলমের ছেলে যে কোম্পানির চেয়ারম্যান, ওই কোম্পানির নমিনেটেড ডাইরেক্টর হিসেবে তিনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর হয়েছিলেন। সুতরাং তিনি এর দায় দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারবেন না। আরেকটি বড় কথা হলো, এখানে দেশ থেকে নিষেধাজ্ঞাটা যেহেতু হয়েছে 25 সালে, আর তিনি ডাইরেক্টরশিপ থেকে চলে গেছেন 2023 সালে। এই জন্য দেশ থেকে নিষেধাজ্ঞাটা সুপ্রিম কোর্টের যে আদেশটা আছে, এই আদেশটা তার ক্ষেত্রে এক্স্যাক্টলি প্রযোজ্য হচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় যে পরবর্তীতে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না, এটি কখনোই নয়। এই জন্য আমার মনে হয় কোনো ক্রিমিনাল অফেন্স কিংবা কোনো লায়াবিলিটি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা রাষ্ট্রপতির দায়িত্বকালীন অবস্থায় যদি তিনি কার্যভারে যতক্ষণ আছেন এতক্ষণ মামলা করা যেত না। কিন্তু কার্যভার থেকে শেষ, পদত্যাগ অথবা তিনি যদি রিটায়ার করেন, উভয় ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করতে আইনগত কোনো বাধা নাই। একটা এক্সাম্পল শোনেন, রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আর্মস কেস হয়েছিল, করাপশনের কেস হয়েছিল। এই আর্মস কেসটা হাইকোর্টে এসে তারা চ্যালেঞ্জ করে বলেছিল তিনি যেহেতু রাষ্ট্রপতি তার বিরুদ্ধে কোনো মামলা চলবে না। এই মামলা হয়েছিল 6 ডিসেম্বর 1990-এর পরে, পদত্যাগের পরে। হাইকোর্ট ডিভিশন বলেছে না, তিনি তো এখন দায়িত্বে নাই, সুতরাং মামলা চলতে কোনো বাধা নাই। তার বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই মামলায় আমাদের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়ে বলেছে ততক্ষণ তিনি দায় মুক্তি পাবেন যতক্ষণ তিনি দায়িত্বে আছেন। এরপরে তার আর কোনো দায় মুক্তি থাকবে না যদি তিনি পদত্যাগ করেন অথবা তিনি চাকরি থেকে অব্যাহতি পান, তারপরে আর কোনো দায় মুক্তি থাকবে না। সুতরাং যে কথাটি এখন বলা হচ্ছে তার কোনো দায় মুক্তি আছে কিনা, আনসার ইজ নো। রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরে কোনো দায় মুক্তি নাই, কারোরই নাই। ক্রিমিনাল অফেন্সের কারণেও নাই, আগের অফেন্সের কারণেও নাই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সময়ে তিনি যদি দুর্নীতি করে থাকেন, অপরাধ করে থাকেন, পেনাল কোডের অধীনে কোনো অপরাধ করে থাকেন, অবশ্যই রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের জন্য মামলাও করা যাবে, তাকে অ্যারেস্ট করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করতেও আইনগত কোনো বাধা নেই।